2007 সালের 11ই জানুয়ারি অসাংবিধানিক তথাকথিত এক সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশের সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। গণতন্ত্র হত্যা, মানুষের অধিকার হরণ করে দেশকে নিক্ষেপ করেছিল একটা অন্ধকার গহ্বরে। দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করার জন্য দীর্ঘদিনের দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করেছে মঈনুদ্দিন ফখরুদ্দিনগণ এর তথাকথিত অবৈধ সরকার। বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে সংবিধান সম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে বেআইনি সেনা সমর্থিত সরকার গঠন করা হয়। গণতন্ত্রের চিরকালীন পথরেখায় চলমান নন্দিত একজন নেত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ বহু সংখ্যক রাজনৈতিক নেতাকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়। 1/11 যে তাণ্ডব, বিরাজনীতিকরণের যে তাণ্ডব, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তাদের পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির অসংখ্য নেতা কর্মীরা। তাদের মূল লক্ষ্য ছিল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা। 2 বছর দেশকে ছিন্ন ভিন্ন করে 1/11 বেআইনি সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়ে একটি পাতানো ভুয়া নির্বাচনের মাধ্যমে তাদেরই বশংবদ আরেক দুর্বৃত্ত লুটেরা গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। 1/11 ষড়যন্ত্রের সরাসরি বেনিফিশিয়ারি বর্তমানে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা স্পষ্ট করেই বলেছেন কথিত 1/11 তাদের আন্দোলনের ফসল। তবে সময়ের পরিক্রমায় জনগণের কাছে আজ এটি স্পষ্ট যে তথাকথিত 1/11 ছিল মূলত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার একটি সুগভীর চক্রান্ত। আর এই চক্রান্তে সরাসরি নেতৃত্ব দিয়েছেন 1/11 প্রধান বেনিফিশিয়ারি শেখ হাসিনা। আমরা সবাই জানি যে তারই ধারাবাহিকতায় 2014 সালে সম্পূর্ণভাবে দলবিহীন, ভোটারবিহীন, বিনা ভোটের নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখলে রাখে। অতঃপর 2018 সালের বিশ্বে ভোট ডাকাতির অভিনব ইতিহাস রচনা করে এই অপশক্তিটি। রাতের অন্ধকারে ভোটের বাক্স ভরে নিশিরাতের ভোট ডাকাত হিসাবে সারা পৃথিবীতে নিজেদের কলঙ্কিত পরিচিতি তৈরি করেছে। গত 1 যুগের বেশি সময় ধরে এই আওয়ামী দস্যুরা 1/11 ধারাবাহিকতা বজায় রেখে এদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। গণতন্ত্র ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিনা নির্বাচনে পার্লামেন্ট, বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ করেছে। মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার ভুলুণ্ঠিত করেছে। দেশকে গুম, খুন, অপহরণ, বন্দুকযুদ্ধ, অবিচার, অনাচার, লুটপাট, টাকা পাচার, দুর্নীতি ও সন্ত্রাসের অন্ধকার রাজত্বে ডুবিয়ে রেখেছে। সচেতন সাংবাদিক বন্ধুরা, বাস্তবে তথাকথিত 1/11 পর পথ হারিয়েছে বাংলাদেশ। জনগণ হারিয়েছে বাক ও ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। কথিত 1/11 মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। নির্বাচন কমিশন সহ গণতন্ত্রের জন্য অপরিহার্য প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের রক্ত ঢেলে দেওয়া আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ মানুষ কখনো চায়নি। এই ধরনের বাংলাদেশ মানুষ কখনো চায়নি। যে মুক্তিযুদ্ধে মানুষ এত রক্ত দিল, এত জীবনহানি ঘটল, আর সেই বাংলাদেশ আজকে লুটেরাদের দখলে, টাকা পাচারকারীদের দখলে, খুনের নেশায় উন্মত্তদের দখলে। একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার খায়েশ মেটাতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে জনগণের উপর। এই আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ চক্র গণতন্ত্রকামী মানুষকে গুম, খুন, অপহরণ করতে গিয়ে দেশের জন্য কলঙ্ক বয়ে এনেছে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। দেশটাকে নিয়ে আজ ভাগ বাটোয়ারার হাট বসেছে। আজ সারা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসছে। এর মানে কি? বিশ্বের অসংখ্য দেশ, 100টিরও বেশি দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোন দেশ এই রোল মডেলের কথা বলেছে, অনুসরণ করেছে, তা জনগণ জানতে চায়। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এই অনির্বাচিত স্বৈরাচার সরকারের প্রতি অতিষ্ঠ ও বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়, গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পেতে চায়।
71-এর মতো বর্তমানে আওয়ামী হানাদারদের হাত থেকে পরিত্রাণ পেতে সারা দেশের মানুষ আজ মুক্তি পাগল হয়ে উঠেছে। আমাদের সভা সমাবেশগুলোকে মানুষের উর্মি মুখর ঢল নামছে। 144 ভেঙে জনস্রোত নেমে আসছে রাজপথে। জনগণ এখন অঙ্গীকার দিয়ে হলেও এই মাফিয়াদের হটিয়ে দেশের মানুষকে মুক্ত করবেই ইনশাল্লাহ। বন্ধুরা, আওয়ামী শাসনের ছত্রে ছত্রে শুধু পৈশাচিকতা ও বিভীষিকার উপস্থিতি। এরা গুমের কর্মসূচির বৃত্তের মধ্যে ভয়ঙ্কর নাৎসিবাদী পন্থায় অপশাসন চালিয়ে যাচ্ছে। এদের অন্তর্নিহিত লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করা। এরা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের এক দূষিত মিশ্রণ।